আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী মুহতারাম, দুই ভাই পার্সোনাল ওয়ালে ভয়েস দিয়েছেন। এক ভাই নাম সুলাইমান, তিনি জানতে চেয়েছেন যে উটের গোশত খেলে ওযু করতে হবে বলে হাদিসে পাওয়া যায়, তো আসলে ওযু করতে হবে কি না বা কেন করতে হবে এই বিষয়টি জানতে চেয়েছেন। আর সেই সাথে সাথে আরেক ভাই জানতে চেয়েছেন যে তাহিয়াতুল ওযু নামে যে নামাজ, সেই নামাজকে আমি সবসময় পড়তে পারবো কি না। তো বিষয়টি যেহেতু সকলেরই জানা প্রয়োজন বিধায় গ্রুপেই ভয়েস দিলাম, যাতে করে সকল বিষয়টা অবগত হতে পারে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত দ্বীনী মুহতারাম, ওযু ভঙ্গের কারণের মধ্যে উটের গোশত খেলেও ওযু করতে হবে বলে বিশুদ্ধ হাদিস গ্রন্থে রয়েছে। বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে যে উটের গোশত খাওয়ার পরেও ওযু করা, আগুনের তাপে প্রস্তুতকৃত খাদ্য আহার করলে ওযু ভঙ্গ হবে বলে তিরমিজিতে দুটি হাদিস রয়েছে। কিন্তু পরক্ষণেই ইমাম তিরমিজি তিনি আবার অন্য হাদিস এনেছেন যে আগুনে পাকানো, আগুনে প্রস্তুত করা, আগুনের তাপে প্রস্তুত করা কোনো খাদ্য আহার যদি কেউ করে তাহলে ওযু যাবে না। দুটি হাদিস এনেছেন ওযু যাবে, আবার পরবর্তীতে দুটি হাদিস এনেছেন ওযু যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ইমাম তিরমিজির তিনি যেই হাদিসটি প্রথম দুই হাদিস এনেছেন, তার মানেই হলো যে একটা সময় ছিল নবীজির সে আদেশ ছিল, পরবর্তীতে নবীজি সেটাকে রহিত করে দিয়েছেন। তাহলে সমাধান সেখানেই, কারণ একই কিতাবের মধ্যে একই ইমাম যখন হাদিস বর্ণনা করেন তখন উভয় হাদিসটি যখন পাশাপাশি তারা আনেন, তখন যদি প্রথম হাদিসের সাথে দ্বিতীয় হাদিস সাংঘর্ষিক হয় তাহলে দ্বিতীয় হাদিস বরকরার থাকবে, এটাই হলো নিয়ম। তাহলে তিরমিজি সে হাদিসের মাধ্যমে সমাধান হয়ে গেছে যে আগুনে তাপে পাকানো আহার খাদ্য খেলে ওযু ভঙ্গ হবে না, ওযু যাবে না। কিন্তু উটের গোশতের ব্যাপারে তিরমিজির মধ্যে, আবু দাউদের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিস রয়েছে। সেখানে মেশকাতের মধ্যে হাদিস আছে। মেশকাতের মধ্যে হাদিস নম্বর 146, মুখতাসারুল মুসলিমের মধ্যে 146 আর মেশকাতের মধ্যে 284 নম্বর হাদিস। তো সহিহ সনদের মধ্যে হাদিসগুলো হয়েছে হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন আলাদাভাবে যে ছাগলের গোশত খেলে কি ওযু করতে হবে? নবীজি বললেন করতেও পারো, নাও করতে পারো। আচ্ছা, জিজ্ঞেস করেছিল উটের গোশত খেলে কি ওযু করতে হবে? তখন নবীজি বললেন যে হ্যাঁ, উটের গোশত খেলে ওযু করতে হবে। বিশুদ্ধ সনদে মিশকাতে 284, মুখতাসারুল মুসলিম 146, হাদিসটি বুখারীতেও পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে উটের গোশত খেলে ওযু করতে হবে, এই প্রসঙ্গে ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন যে আসলে উটের গোশতের মধ্যে কিছুটা স্টোমাক আপসেট এমন কোনো কিছু বিষয় রয়েছে। একটা হলো যে উটের গোশতটা ভারী, উটের গোশতটা সাকির, এটা ভারী, এটা খেলে আলস্যতা আসে। কেউ কেউ বলেছেন যে শয়তানি কিছু গুণ আছে, যে গরম হয়ে যাওয়া, সেই গরম হয়ে যাওয়ার একটা স্বভাব উটের গোশত খেলে আসতে পারে। দ্বিতীয়ত স্টোমাক আপসেটের ব্যাপারটি আসতে পারে, অর্থাৎ সুস্তি এনে দেওয়া, গাফলতি এনে দেওয়া। তো ওযু করার মাধ্যমে এটা ফ্রেশনেস হবে এবং ইবাদতের জন্য এক ধরনের মানসিকতা তৈরি হবে। এক কথায় গবেষণা যাই হোক না কেন সবগুলোই প্লাসই আসবে, মাইনাস কখনোই আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হলো চরম বিজ্ঞান। চরম বিজ্ঞানের উৎকর্ষতার স্বর্ণ শিখরে পৌঁছার পরও মানুষ এতিমের মতন হাহাকার করে তাকিয়ে থাকবে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এটাই আমাদের ঈমান। তো যাই হোক, নবীজি নিষেধ করেছেন, বাস এটাকেই আমাদের মানতে হবে। আর যে গবেষণাগুলো করা হয়েছে এগুলোর মধ্যে এই বিষয়গুলো উঠে এসেছে, সুতরাং উটের গোশত খেলে ওযু করতে হবে, এটাই হলো বিশুদ্ধ বর্ণনা এবং সর্বশেষ ফায়সালা। এরপরে আসেন, যেই ভাই প্রশ্ন করেছেন যে ওযুর ক্ষেত্রে ওযু করার পরপরই 2 রাকাত নামাজ আদায় করার ক্ষেত্রে যে তাহিয়াতুল ওযু নামে, সেটি যে কোনো সময় পড়া যায় কিনা। জি, তাহিয়াতুল ওযু মানে এটি বরকতপূর্ণ নামাজ। আপনারা বিভিন্ন অন্য নামাজ না পড়ে যেগুলো হাদিসে বর্ণনা আছে সেই নামাজগুলো আপনারা পড়তে পারেন। তাহিয়াতুল ওযু
এটি একটি নামাজ, হাদিস দ্বারা প্রমাণিত অনুরূপভাবে তাহিয়াতুল মসজিদ। এই দুটি নামাজ খুবই প্রখ্যাত হাদিসগুলোর মধ্যে রয়েছে, কিন্তু আমাদের দেশে মানুষ এই নামাজগুলো সম্পর্কে তারা জানে না। শবে বরাতের নামাজ আর এই 12 চাঁদের নামাজ অথবা বিভিন্ন আশায় বিশ্বাস নামাজগুলো, শবে মেরাজের নামাজ, এই জাতীয় নামাজগুলো তারা খুব ভালো জানেন। কিন্তু আসলে যে নামাজগুলো ব্যাপারে হাদিসে স্পষ্ট রয়েছে, এর মধ্যে তাহিয়াতুল ওযু এবং মসজিদ, তাহিয়াতুল মসজিদের নামাজ, বিখ্যাত হাদিস বুখারী এবং মুসলিমের হাদিস, তাহিয়াতুল ওযু জান্নাতে যাওয়ার কারণ। বিখ্যাত হাদিসটি হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। নবীজি যখন মেরাজ রজনীতে গেলেন তখন তিনি দেখলেন যে বেলালের পায়ের আওয়াজ। নবীজি দুনিয়াতে এসে জিজ্ঞেস করলেন, হে বেলাল, কোন কাজটি তুমি করো যেই কাজের কারণে আমি এত বড় ফজিলত শুনলাম? বেহেশতের আগে আগে তোমার চলার পথের চলার পায়ের আওয়াজ শুনেছি আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর প্রথম খণ্ডের 470 নম্বর হাদিস নম্বর 1078। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞেস করেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখনই ওযু করি, দিনে এবং রাত্রি যখনই ওযু করি, আমি 2 রাকাত নামাজ আদায় করি। আন্নী লাম আতহুরু তুহুরান ফিস সাআতি মিনাল লাইলি ওয়ান নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কাতাবালি আন উসাল্লি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। হযরত বেলাল খুব একটা বড় আমলের কথা বললেন না। হযরত বেলাল বলেন, আমি যখনই ওযু করি, দিনে এবং রাত্রি 2 রাকাত নামাজ আদায় করি। যদি প্রশ্ন করি যে ভাইয়েরা, অত্র গ্রুপে যারা আছেন, যারা আমার এই ভয়েসটি শুনবেন, আপনারা কি কখনো তাহিয়াতুল ওযু নামাজ কি আপনারা পড়েছেন? যদি জিজ্ঞেস করি শবে বরাতের রাত্রে নামাজ কত রাকাত পড়েছেন, বহুত মানুষ আছেন যারা বলবেন যে শত শত রাকাত আমরা শবে বরাতের, শবে মেরাজের নামাজ পড়েছি। কিন্তু জীবনে কি তাহিয়াতুল ওযু নামে কোনোদিন নামাজ পড়েছেন 2 রাকাত? বুখারী মুসলিমের হাদিস শুনুন, সঠিকটির উপর আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।